হোয়াট দ্য থান্ডার সেড, হোয়াট দ্য থান্ডার সেড, অর্থাৎ এখানে দেখো হোয়াট দ্য থান্ডার, থান্ডার মানে আমরা বলতে পারি বজ্র। এখন এই বজ্র বলতে হইতেছে একটা হঠাৎ আওয়াজ, যে শব্দ। যেমন তোমরা দা কলার কবিতার ভিতরে একটা শব্দ পাইছিল না, যে কবি অনেকক্ষণ দ্বিধাদ্বন্দ্বের মধ্যে হঠাৎ করে একটা শব্দ শুনতে পায়, কি শব্দ? মাই সন, এটা তো এরকম এরকম একটা শব্দ ছিল। গডের ভয়েস ছিল। হ্যাঁ। হ্যাঁ, ওইটা এখানে গড, এখানে ওই শব্দ, ও শব্দটা ওরকমই হঠাৎ শব্দ। এই জন্য সেইড মানে এই বজ্রটা আসলে কি বলতেছে, এরকম একটা বাণী, যে বজ্রের বাণী মানে বজ্র কি বলতে চাচ্ছে। তার মানে এখানে হঠাৎ যে শব্দ, এই শব্দ দ্বারা আসলে মানুষের আধ্যাত্মিক শূন্যতা, তার ভিতরে মানুষের ভিতরে একটা শূন্যতা আছে, যে মানুষ ধর্মের ভিতরে থাকবে কিনা, বা ধর্ম থেকে আস্তে আস্তে সরে আসতেছে, অর্থাৎ বিভিন্ন তাদের যে একটা শূন্যতা আছে মনের ভিতরে, তারা আস্তে আস্তে ধ্বংসের পথে যাচ্ছে। এইগুলো থেকে মুক্তি পাওয়ার জন্য আসলেই এই যে হঠাৎ করে শব্দ আসা বজ্র, এটা কি বলে? এখন কি বলে? এখানে বজ্রটা তিনটা শব্দ বলে, শুধু দা দা দা, কি বলে? তিনটা শব্দ। মুক্তির জন্য মানুষকে বিভিন্ন, এই যে ধ্বংসপ্রাপ্ত মানব জাতি মুক্তির জন্য, মানব জাতিকে শান্তি দেওয়ার জন্য কয়টা শব্দ আসে এখানে? মাথায় রাখো, তিনটা। কি কি? দা দা দা, এই দা বলতে হইতেছে ডি এ, ডা, মনে থাকবে। আর হোয়াট দ্য থান্ডার সেড, এই কবিতাটা মনে রাখতে গেলেই এই তিনটা শব্দ মনে রাখতে হবে, যে মানব জাতিকে মুক্তির জন্য এই তিনটা শব্দই আসে। ডা, আমি কি লিখে দেখাই দেব? এই যে দেখো, ডা ডা ডা, ঠিক আছে? ক্লিয়ার? জি ভাইয়া। বানানটা পারবা তো? ভুল যেন না হয়, তিনটা শব্দ। তাহলে চলো আমরা এখন কবিতার ভিতরে ঢুকি। দেখো, আফটার দ্য টর্চ লাইট রেড অন দ্য সুইটি ফেসেস, টর্চ লাইটের আলো ধরার পর ঘামা মুখে, আফটার দ্য ফ্রস্টি সাইলেন্স ইন দ্য গার্ডেন্স, বাগানে তুষাচ্ছন্ন নীরবতা পড়ার পর, আফটার দ্য এগুনি ইন দ্য স্টোনি প্লেসেস, পাথরের ভূমি যন্ত্রণায় কাতরানোর পর, দ্য শাউটিং অ্যান্ড দ্য ক্রাইং, চিৎকার চেঁচামেচি আর কান্না, প্রিজন অ্যান্ড প্লেস অ্যান্ড রেভার রেভারবিরেশন, কারাগারে প্রাসাদে এই প্রতিধ্বনি বা এই চিৎকার কান্না শোনা যায়। অফ থান্ডার অফ স্প্রিং ওভার ডিস্ট্যান্ট মাউন্টেন্স, বসন্তের বজ্রে দূর দূর পাহাড়ে, হি হো ওয়াজ লিভিং ইজ নাও ডেড, যে ছিল জীবিত আজকে সে কি একদম মৃত লাশ। উই, উই, এখানে উই বলতে কি বলো? মানে আমরা যারা বেঁচে আছি তারা কি করতেছি? হো উই আর লিভিং, আমরা যারা বেঁচে আছি, আর নাও ডাইং, আমরা মনে হয় দিন প্রতিদিন দিন দিন মারা যাচ্ছি। উইথ এ লিটল পেটিয়েন্স, ধীর ধীর ধারায়। আসলে এই যে গল্প, এই যে বর্ণনাটা হঠাৎ করে শুরু হয়েছে, যে টর্চ লাইটের আলো ধরার পর আমরা কি, আমাদের মুখে দেখা যাচ্ছে, আমাদের মুখগুলো কি ঘামা। এই যে ধামা। এখান থেকে শুরু হয়েছে, এই আসলে এখানে কি বুঝাইছে, এই তথ্যটা তোমাদের কিন্তু জানা দরকার। তাহলে দেখো, যে এইখানে তোমাদের এইটার মূল তথ্যটা দেখো, এখানে আসলে কবি তার যে কবি এখানে ভ্রমণকারী, কবি কি? কবি ভ্রমণকারী। এখানে ভ্রমণকারী, এবং তার একজন সঙ্গী থাকে। সঙ্গীর নাম এখানে উল্লেখ করার নাই, কিন্তু তার একজন সাথী থাকে, দুজন মিলে ভ্রমণ করতেছে। এখন দেখো, কবি এখানে কষ্ট, ভয়, যন্ত্রণা এগুলোর একটা ধারাবাহিক দৃশ্য দেখাইছে, যে কি বর্ণনাকারীর বর্ণনায় দেখা যায় যে তিনি এক অনুসারীর সাথে হেঁটে চলছেন, সেই অসীমত্বের সময়ের দিকে যাত্রাও করছে। যাত্রাপথে টর্চ লাইটে লাল আলো ঘাম ভেজা মুখে পড়ছে, যেন আতঙ্ক এবং ভয় পরিবেশ। বাগান ঠান্ডা নিস্তব্ধ, পাথরের ভূমিতে মানুষ যন্ত্রণায় কাতরাচ্ছে, চারিদিকে কি চিৎকার কান্না শোনা যায়। কারাগার, প্রাসাদ, উচ্চ নিম্ন, ধনী দরিদ্র সব জায়গায় এই চিৎকার কান্না শোনা যায়। দূর পাহাড়ে বজ্রধ্বনি গর্জে উঠে, মানে যদি হঠাৎ করে পাহাড় থেকে একটা বজ্র শব্দ পাওয়া যায়, মনে হয় কি ভয়, ভিতরে ভয়। অর্থাৎ যে মানুষ একসময় বেঁচে ছিল সে আজকে মৃত, আর যারা এখনো বেঁচে আছে তারাও কি ধীরে ধীরে আস্তে আস্তে মৃত্যুর দিকে যাচ্ছে। তাহলে এই জিনিসটা আসলে এখানে মূল, এখানে আমি তোমার যেটুকু পড়াইলাম সেই অনুযায়ীটা, কিন্তু আসলে এখানে কবি মূল তথ্যটা কোথায় লুকায়িত রাখছে এটা দেখো ভালো করে। এইখানে কবি যীশু খ্রিস্টকে ধরার জন্য জনতার পিছু ধাওয়া এবং মশাল জ্বালানোর দৃশ্যটা বর্ণনা করছে। জনতা চলে যাওয়ার পর খ্রিস্টের আদালতে ও কারাগারে তার ভয়াবহ কষ্টের পর, এবং খ্রিস্টকে ছেড়ে দেওয়ার আশা শেষ হয়ে গেলে জনতার কান্না এবং চিৎকার
থেমে যায়। তার মানে কি যীশু খ্রিস্টকে ক্রুশবিদ্ধ করা হয়েছিল না, জানো? আচ্ছা, ওইখান থেকে কিছু ঘটনা এখানে আছে। তাহলে দেখো, তখন কারাগার যখন তাকে মানে যীশু খ্রিস্টকে আর ছাড়া হবে না, তাকে ছেড়ে দিবে না, তখন জনতার ভিতরে কান্না চিৎকার চলে আস্তে আস্তে থেমে যাচ্ছে, আশা হারিয়ে যাচ্ছে। তখন কারাগারে কি হইলো, এক অস্থিরতা সৃষ্টি হইলো। তার অনুসারীরা তাদের শিকারদের ঘামে মুখ ভিজে যাচ্ছিল। খ্রিস্টের জন্মের সময় যেমন দূরের পাহাড়ে বজ্রধ্বনি শোনা গিয়েছিল, তেমনি এই ঘটনাতেও একই ধরনের প্রতিক্রিয়া দেখা যায়। তাহলে দেখো, আমরা যখন পড়লাম বজ্র, দূর পাহাড়ে বজ্র ধ্বনি গর্জে উঠে, তাহলে ওই বজ্রটা মূলত এইখানে লুকায়িত আছে। কোথায়? যে যখন খ্রিস্ট জন্মগ্রহণ করে তখন দূরের পাহাড়ে এই শব্দটা শোনা যেত, কিন্তু এই একই শব্দ আজকে কোথাও শোনা যাচ্ছে, সেই আদালতে, কারাগারে। ক্লিয়ার? দেখো, খ্রিস্ট যিনি এক সময় কি ছিল, জীবিত ছিল, তাকে ক্রুশে হত্যা করা হয়েছে। এটার মাধ্যমে বোঝানো হয়েছে যে মানুষের জীবন কি খুবই ক্ষণস্থায়ী। কারণ কিছুক্ষণ আগে পড়লা, যে মানুষ এক সময় জীবিত ছিল সে আজকে মৃত। তাহলে মানুষ কি খুবই, মানুষের জীবনটা খুবই ক্ষণস্থায়ী। আমাদের হাতে বেঁচে থাকার সময় খুবই কম, যেন মাত্র কিছু সময়ের অল্প দূরত্বের মধ্যে আমরা বেঁচে আছি। অর্থাৎ মানুষের বেঁচে থাকার তো একটা সীমা নাই বলতে এই যে সেকেন্ডের ভরসা নাই, যেটাকে আমরা বলি। ক্লিয়ার এখন এখানে? আচ্ছা, তারপরে দেখো, হেয়ার ইজ নো ওয়াটার বাট অনলি রোগ। ভ্রমণকারী কয়জন ছিল? 2 জন। কি ভ্রমণকারী মূলত এই 2 জন কিন্তু খ্রিস্টকে বাঁচানোর জন্য, সাক্ষী দেওয়ার জন্য যাচ্ছিল। তারা তো যাচ্ছে, যাওয়ার পথে বলতেছে হেয়ার ইজ নো ওয়াটার বাট অনলি রোক। এইখানে নেই কোনো জল, কেবল পড়ে থাকা পাথর। এই যে রক, এই রক দ্বারা আসলে কি বুঝাইছে? এটা ব্রিফ প্রশ্নে গত এই বছর আসছিল যে এই যে রক মানে কি? পাথর। রক অ্যান্ড নো ওয়াটার অ্যান্ড দ্য স্যান্ডি রোড। পাথর আর পাথর, নেই কোনো জল, আছে বালুময় মরুর সড়ক। তার মানে কি? রক মানে কি? পাথর আর পাথর, নেই কোনো জল, আছে কি? বালুময় মরুর সড়ক, মরুভূমির সড়ক। দ্য রুট উইন্ডিং এবং অ্যামং দ্য মাউন্টেন্স। আঁকা বাঁকা পথ চলেছে পাহাড়ের চূড়ার দিকে। হুইচ আর মাউন্টেন্স অফ রক উইদাউট ওয়াটার। যে যে পাথরের পাহাড় দেখা যায়, তার কোথাও কি নাই? এই পাথরের যে পাহাড়টা যে পাথরের, এখানে কোনো জলের কোনো চিহ্ন নাই। ইফ দেয়ার ওয়ার ওয়াটার উই শুড স্টপ অ্যান্ড ড্রিঙ্ক। যদি আমরা এই পাহাড়ে কোনো জলের চিহ্ন পাইতাম, তাহলে সেখানে থামতাম, পান করতাম। অ্যামাংস্ট দ্য রক ওয়ান ক্যান নট স্টপ অর ড্রিঙ্ক। কিন্তু পাথরের এই রাস্তায় না পারি থামতে, না পারি চিন্তায় মগ্ন থাকতে। সুইট ইজ ড্রাই অ্যান্ড ফিট আর ইন দ্য স্যান্ড। ঘাম শুকিয়ে যায় দেহ, আর পায়ের তলায় কি থাকে? উত্তপ্ত বালি। ইফ দেয়ার ওয়ার অনলি ওয়াটার অ্যামাংস্ট দ্য রক। যদি এই পাথরের রাস্তায় কোথাও এক ফোঁটা জল পাওয়া যেত, থাকতো। ডেট মাউন্টেন মাউথ অফ ক্যারিয়াস টিথ অ্যান্ড ক্যান নট স্পিড। কেবল পরে দাঁত ভরা শুকনো মুখ পাহাড়। তার মানে কি? অনেক ভালো করে বুঝো যে দাঁত ভরা শুকনো মুখ পাহাড়, তার মানে এই মরুভূমি, এখানে কোনো কিছু নাই, পানি নাই, মানে এখানে তো আশ্রয় নেওয়ার মতো ঠান্ডা কোনো পরিবেশ নাই। এটাই বুঝাইতেছে যে দাঁত ভরা, মানে সব আছে কিন্তু শুধু তৃষ্ণাটা মেটানোর জন্য কিছু নাই। যার থুতু নেই মুখে, হেয়ার মানে এখানে যে মানুষ সবাই আছে, সবার মুখে দাঁত দেখা যাইতেছে, ভিতরে কি নাই? সকল মানুষের থুতু নাই, যে এই থুতুটা খেয়েও যদি তার গলাটা ভেজানো যায়। হেয়ার ওয়ান ক্যান আর নেইদার স্ট্যান্ড নর লাই নর সেড। দেখো, যার থুতু নেই মুখের খানে, কেউ না পারে দাঁড়াতে, না শুতে, না পারে কোথাও বসতে। দ্যার ইজ নট ইভেন সাইলেন্স ইন দ্য মাউন্টেন্স। এই পাহাড়গুলো নেই নীরবতার সামান্যতম। বা ড্রাই স্ট্রায়াল থান্ডার উইদাউট রেইন। শুকনো বজ্র ঝরে পড়ে কোনো বৃষ্টি ছাড়াই। দ্যার ইজ নট ইভেন সলিউড ইন দ্য মাউন্টেন। না আছে কোনো শান্তির পরশ এই পাহাড়ের মাঝে। বাট রেড সাইলেন্ট ফেসেস স্নেয়ার অ্যান্ড স্নার্ল। কেবল আছে কি? রক্তিম পুরা মুখে ঘৃণা আর গড়গড় আওয়াজ। ফ্রম ডোরস অফ মাটক্রেক্ট হাউসেস। কাদামাটা ফাটা দেয়ালের ঘরের দরজা থেকে সেই আওয়াজ শোনা যায়। এখানে দেখো অনেকগুলা, এই যে দেখো, মাঠ ক্র্যাকেট হাউসেস, কাদামাটির ঘর, যার দেয়ালগুলো শুকাতে শুকাতে কি হয়?
ফেটে যায়। দেখছো কাদামাটির ঘর, মানে কাঁচা ঘর, মাটির ঘর, দেখছো শুকিয়ে গেলে কিন্তু ফেটেও যায়। পাহাড়ে গেলে এই জিনিসগুলো দেখা যায়। আচ্ছা, তাহলে দেখো এখানে কি বলছে আসলে। তাহলে এখানে এই যে বললো কোথাও পানি নেই, পানি নেই, এখানে আসলে কয়জন জন ভ্রমণ ছিল? দুইজন ভ্রমণকারী। দেখো, তো দুইজন ভ্রমণকারী পানি খুব পানি তো খাবে, এই জন্য একটা হোলি গ্রেল পবিত্র পাত্র খোঁজার জন্য তারা কোথায় যায়? চ্যাপেল পার্লিয়াস, তার মানে হইতেছে একটা উপাসনালয়, সেখানে দিকে তারা যাত্রা করতেছে। পাহাড়ে পানির অভাব থাকায় নাইট, মানে তারা এই যে যাত্রা দুজন, তারা বিরক্তি এবং অস্বস্তি হয়ে আছে। পথে থাকে শুধু কিছু পাথর দেখে তারা, বালুকাময় রাস্তায় ঝিকঝ্যাক করে, মানে কি বালুর দিকে তাকালে কি মানে এখানে প্রতিফলন দেখা যায়, একদম রোদটা সুন্দরভাবে দেখা যায়। পানি ছাড়া পাহাড়ি পথ খুবই কঠিন, তা কি আকর্ষণীয় নয়। সে নিজের এবং সঙ্গীদের কষ্ট ধীরে ধীরে পাহাড়ে ওঠার কথা বলে। যদি পানি থাকতো তাহলে তারা তৃষ্ণা মেটাতে পারতো এবং স্বস্তি পেত। কিন্তু এই যাত্রা থামিয়ে চিন্তা করার কোনো সুযোগ নেই, তাদের এগিয়ে যেতেই হবে। সমুদ্রের দিকে থেকে আসা বাতাসে তারা তাদের ঘামটা কি হয়? ভিজে যায়। তাদের মন পুরোপুরি পানির অভাব নিয়ে ব্যস্ত। নাইটটি পাহাড়ের ফাঁকা পাথরগুলো কঙ্কালে দাঁতের মতো ভয়ঙ্কর মনে করে। এখানে বিশ্রাম বা শান্তি পাওয়ার কোনো সুযোগ নেই। দূরের পাহাড়ে বজ্রধ্বনি শোনা যায়, কিন্তু সেই বজ্র আর বৃষ্টি আনে না। তাই এখানে আর কোনো স্বস্তি নাই। পাহাড়ে কোনো একাকিত্ব নাই। তারা যেন কল্পনায় বা স্বপ্নে পরিত্যক্ত ঘর থেকে আসা আত্মাদের দেখতে পায়, যারা তাদের দিকে কি করে? বিদ্রুপ করে, চিৎকার করে। তার মানে তারা যে ভ্রমণ করতেছে, তারা পান করবে, পাত্র খুঁজতেছে বা উপাসনালয় যেতেছে, সেখানে যদি কিছু পান করতে পারে পানি না। এইখানে দেখো সব আছে, মানে পাথর আর পাথর, ঝর্ণার মতো সবকিছুই আছে, কিন্তু পানি নাই। আবার কিছুক্ষণ পরে কি বজ্র শোনা যাচ্ছে, মনে হয় যে কি মেঘ জমছে, বৃষ্টি হবে, কিন্তু বৃষ্টি নাই। তার মানে কি এখানে কোনো কিছুই নাই, শুধু কি পরে আছে? পাথর আর পাথর। ইফ দেয়ার ওয়ার ওয়াটার, কবি বলতেছে যা, ভ্রমণকারীরা বলতেছে যা, যদি একটু এক ফোঁটা পানি পাওয়া যেত। অ্যান্ড নো রক, যদি না থাকতো কোনো পাথর এই ভূমিতে। ইফ দেয়ার আর রক, কিংবা শুধুই পাথর থাকতো। অ্যান্ড অলসো ওয়াটার, সেই পাথরে থাকতো, সেই পাথরের সাথে যদি পানিও থাকতো। অ্যান্ড ওয়াটার, থাকতো পানি, আর পানির সাথে আর কি থাকতো? এ স্প্রিং, মিষ্টি পানির ঝর্ণা। মানে কবি বলতেছে যদি এখানে শুধু পানি পাওয়া যেত, কোনো পাথর না পাওয়া যেত। আবার বলতেছে যে ঠিক আছে, পাথর যদি থাকতো, তার সাথে যদি সেখানে পানি থাকতো, আবার কি থাকতো? মিষ্টি পানির ঝর্ণা। এ পুল অ্যামাং দ্য রক, পাথরের পাহাড়ে ঘেঁষা থাকতো যদি কোনো রক। ইফ দেয়ার ওয়ার দ্য সাউন্ড অফ ওয়াটার অনলি, যদি সেখানে কি থাকতো? পানি পড়ার গড় গড় শব্দ থাকতো। নো, নট দ্য কি, কি কাটা বা সিসাডা, কি বলবো এটা? সিসাডা মানে কি এখানে দিছে? ঘুঘুরে পোকা বা উড়ুচুঙ্গা, উড়চুঙ্গা। এখানে কি দিবা? সিসাঙ্গাটা মানে কি? ঘুঘুরে পোকা, এক ধরনের পোকা। এখন এই পোকাটা তো আমি দেখি নাই, তোমাদের দেখাবো নি, আমি ছবি দিব নি। সিসাটা মানে কি বলো? ঘুঘুরে পোকা। বা উড়োচুঙ্গা, এক ধরনের পোকা। যাই হোক। অ্যান্ড ড্রাইং গ্রাস সিঙ্গিং, না থাকতো শুকনো ঘাসের বাতাসের ধ্বনি। বাট সাউন্ড অফ ওয়াটার ওভার এ রক, কেবল থাকতো পাথরের জলের কলকল ধ্বনি পাহাড়গুলোর মাঝে। হোয়ার দ্য হারমিট থ্রাশ সিং ইন দ্য পাইন ট্রিজ, এখানে কোন পাখির কথা উল্লেখ করা হয়েছে? শিশি না ওইটা। হারমিট, এই হারমিট থ্রাশ গায়ক পাখি, হারমিট থ্রাশ পাখি, যারা কি করে? গান গায়। এই গায়ক পাখিরা কি করতো? এখানে একটা আবার একটা গাছের নাম উল্লেখ আছে, কি গাছ? পাইন ট্রিজ। হ্যাঁ, তাহলে সেই হারমিট পাখিরা পাইন গাছের বনে বসে গান গাইতো। কিরকম গান? ডিপ ডব 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 ডব, বাট দেয়ার ইজ নো ওয়াটার, কিন্তু হাই কি, এখানে কোনো জল নাই। মনে থাকবে তো যে পাখির হারমিট থ্রাশ পাখি পাইন গাছের ডালে বসে কিভাবে গান গাইবে? ড্রিপ ড্রপ ড্রিপ ড্রপ ড্রপ ড্রপ। দেখো, তো বলতেছে যে তারা ভ্রমণকারীরা বলতেছে যদি কাছাকাছি পানি থাকতো তাহলে তারা হয়তো কষ্টটা সহ্য করতে, মানে পানিটা যদি থাকতো তাহলে তাদের এতটা সহ্য হতো না, তারা কষ্টটা লাঘব করতে পারতো। পানি থাকলে এত বেশি পাহাড়ে ওঠার দরকার পড়তো না।
অথবা যদি তারা পানির শব্দ শুনতে পারতো, ঝিঝি পোকার শব্দ বা বাতাসের শুকনো ঘাসের শব্দের বদলে, তাহলে তারা কিছুটা স্বস্তি পেত। কারণ এই যে ঝিঝি পোকা বা যে ঘুঘুরে পোকা বা ওই যে আমরা উড়ুনচুঙ্গা বললাম, উড়ুচুঙ্গা, এটা একই পোকা। এই ধরনের পোকা বা বাতাসের যে শব্দ, শুকনো ঘাসের শব্দ, এগুলো পরিবর্তিতে যদি তারা পানির কলকল শব্দ, কলধ্বনি শব্দ শুনতে পারতো, তাহলে হয়তো তারা কিছুটা স্বস্তি পেত। হয়তো পাথরের ভেতরে লুকানো কোনো ঝর্ণা থেকে পানি বের হইলে হয়তোবা তাদের সেটাকে আশা দিত। অথবা যদি তারা যদি পাইন গাছের মধ্যে থাকা এক পাখির গান শুনতে পারত, যার সুর কি পানির মতো শান্ত বা শীতল অনুভূতি দিত। মানে এই হারমিট থ্রাশ পাখিরা পানির মতো শান্ত বা শীতল অনুভূতির গান গাইতো। তাদের মানে তাদের কণ্ঠটা শুনলে, সুর শুনলে মানুষের মন ভিজে যেত। তাহলে এইটাও যদি তারা শুনতে পারতো, তাহলে কি হইতো? তাদের মনটা ভিজে যেত। কিন্তু বাস্তবে এই উঁচু পাহাড়ে কোথাও কোনো পানি নেই। এখানে শুধু শূন্যতা আর তৃষ্ণা, যা মানুষের কি করে আত্মিক মনের ভিতরে শূন্যতাটাকে প্রকাশ করে। হো ইজ দ্য থার্ড হু ওয়াক্স অলওয়েজ বিসাইড ইউ। এখানে একটা প্রশ্ন দেখো, কিরকম একটা প্রশ্ন করছে, অদ্ভুত অদ্ভুত প্রশ্ন। এখানে কয়জন ভ্রমণ করতেছিল? 2 জন। এখন বলতেছে, একজন বলতেছে হু ইজ দ্য থার্ড হু ওয়াক্স অলওয়েজ বিসাইড ইউ, কে এই তৃতীয় ব্যক্তি যে তোমার পাশে পাশে হাঁটতেছে? তার মানে একজন আরেকজনকে জিজ্ঞাসা করতেছে। ধরলাম সঙ্গী তার স্পিকারকে অথবা এখানে কবিকে, যে ভ্রমণকারী তার সাথে সে তাকে জিজ্ঞাসা করতেছে তোমার সাথে এই ব্যক্তি তৃতীয় জনকে। এখানে আমরা 3 নম্বর কাউকে পাইছি? না। কিন্তু এইখানে তো অদ্ভুত ধরনের প্রশ্ন হইতেছে যে কেন তৃতীয় জনের কথা কেন উল্লেখ আসলো? আচ্ছা, দুইজন ব্যক্তি যদি মরুভূমি দিয়ে হেঁটে যায়, ধরো একজন আরেকজনের দিকে খেয়াল করতেছে যে তৃতীয় ব্যক্তিটা কিভাবে আসলো। যে ব্যক্তি সামনের দিকে এগিয়ে যাচ্ছে তার ছায়া পড়তেছে না? এখন পিছন দিকে ব্যক্তি তো তাকে জিজ্ঞাসা করতে পারে যে এই তৃতীয় ব্যক্তিটাকে। তাহলে এখানে তৃতীয় ব্যক্তিটা কি হবে? ছায়া। হ্যাঁ, এটা জাস্ট তোমাদের একটু বোঝানোর জন্য উদাহরণটা দিলাম। আমরা কবিতার ভিতরে এটা দেখি, আসলে এটা আছে নাকি ব্যক্তির নাম উল্লেখ আছে। কারণ ব্যক্তির নাম উল্লেখ থাকলে আমরা বলবো কবিতাটা ভুল, কারণ এখানে তো ভ্রমণকারী দুইজনই মরুভূমিতে, আরেকজন তো পাওয়ার কোনো কথাই আসে না এখানে, না ঘর বাড়ি আছে। বুঝছো তো? আচ্ছা দেখি, তাহলে জিজ্ঞাসা করতেছে কে এই তৃতীয় জন যে হাঁটে তোমার পাশে পাশে। হোয়াই আই কাউন্ট, যখন আমি আঙ্গুল গুনে দেখি, দেয়ার আর অনলি ইউ অ্যান্ড আই টুগেদার। মানে একজন জিজ্ঞাসা করতেছে যে যখন তোমার পাশে হাঁটে সেই তৃতীয় ব্যক্তিটাকে, কিন্তু আমি যখন আঙ্গুল গুলে দেখি যে শুধু তুমি আর আমি এই দুইজনই আছি। তাহলে বুঝছো তো এখানে যে যখন মানুষ হিসেবে আঙ্গুল গুনে দেখে তখন দুইজন ভ্রমণকারী, কিন্তু তার মনে কি প্রশ্ন যে আসলে তৃতীয় ব্যক্তিটাকে। বাট হোয়েন আই লুক এহেড আপ দ্য হোয়াইট রোড, কিন্তু যখন আমি সামনের দিকে সাদা রাস্তার দিকে তাকাই, দেয়ার ইজ অলওয়েজ অ্যানাদার ওয়ান ওয়াকিং বিসাইড ইউ, সেখানে দেখি সর্বদাই তোমার সাথে দেখি আরো একজন হাঁটে। তার মানে ওই একজন কে? ছায়া। হ্যাঁ, তাহলে কিরকম সেটা? তার পোশাকটা কিরকম? গ্লিডিং wrapped in the brown mantle hooded, বাদামি আলখাল্লা তাকে শেষরে নিয়ে যায় অবনীত ঘুমটায় ঢেকে। আই ডোন্ট নো whether a man or a woman, কিন্তু আমি জানি না যে সে পুরুষ নাকি কোনো নারী। বাট হু ইজ দ্যাট অন দ্য আদার সাইড অফ ইউ, কিন্তু কে সেই তৃতীয় জন যে তোমার সাথে হাঁটে? আচ্ছা, তাহলে এখানে কি বলতেছে যে এই যে ওই যে খ্রিস্টের যে দুইজন সদস্য, মানে দুইজনকে সাক্ষী দেওয়ার জন্য যারা যাচ্ছে পুনরুদ্ধারের জন্য, তারা এই যে দুইজন ভ্রমণকারী, তারা এখানে কথা বলতেছে। কি বলতেছে? একজন ভ্রমণকারী তার সাথীর সঙ্গে যখন এই পাথরের পথ ধার দিয়ে হেঁটে যাচ্ছে, তখন তারা সামনে সাদা রাস্তার পথের দিকে তাকায়, তখন তৃতীয় কোনো ব্যক্তির তারা ছায়া দেখতে পায়। কিন্তু যখন নিজেদের দিকে তাকায়, তখন কি তারা নিজেদেরকেই দেখতে পায়। ওই যে ছায়াটা দেখতে পায়, ছায়াটা যেন আলখাল্লা গায়ে দিয়ে আছে, আর ঘুমটাটা মাথায় ঘুমটা টানা। কবি এখানে বুঝতে পারে না আসলে ওই ছায়াটা কি কোনো পুরুষ, মানে ওই তৃতীয় ব্যক্তিটাকে কোনো পুরুষ নাকি নারী। তাই তিনি অবাক হয়ে ভাবেন আসলে এই তৃতীয় ব্যক্তিটা কে যে সব সময় তার পাশে পাশে হাঁটছে।
হতে পারে এটা বিভ্রম বা কিংবা কোনো অপছায়া বা কোনো ইঙ্গিত হতে পারে এটা এই পর্যন্তই, তৃতীয় ব্যক্তি নিয়ে আর কোনো শব্দ নাই। হোয়াট ইজ দ্যাট সাউন্ড হাই ইন দ্য এয়ার, কিসের শব্দ ওটি? এখন শব্দ এইটা কোন শব্দ এখানে এটা বলে নাই, কিন্তু বলতেছে হাই ইন দ্য এয়ার। হাই ইন দ্য এয়ার মানে কি? বাতাসে ভেসে চলে আসে। মারমার অফ দ্য ম্যাটারনাল ল্যামেন্টেশন, স্বজন হারা কোনো মায়ের বিলাপ যেন। তাহলে শব্দটা কার? স্বজনহারা কোনো কোনো মায়ের। মায়ের কান্না। হ্যাঁ, হো আর দোস হোডেড হর্ডেস ওয়ার্মিং, মুখ ঢাকে দল বেঁধে কারা যায় হেঁটে ওভার ইনলেস প্লেন্স স্টামলিং ইন ক্র্যাকেট আর্থ, ওই বিস্তীর্ণ মাঠ ধরে ফাটল ধরা জমিতে হুচট খেতে খেতে রিং বাই দ্য ফ্ল্যাট হরিজন অনলি, যে মাঠের শেষ কেবল দেখা যায় অর্ধবৃত্ত দিগন্তে রেখা। হোয়াট ইজ দ্য সিটি ওভার দ্য মাউন্টেন্স, কোন সে নগরী? এখানে সিটির নাম সরাসরি বলে নাই, কিন্তু এই সিটি দ্বারা কোন সিটিকে বোঝানো হয়েছে? লন্ডন সিটি। লন্ডন। তার মানে বলতেছে যে কোন সে নগরী দেখা যায় পাহাড়ের ওই পাশে, ক্র্যাকস অ্যান্ড রিফর্মস অ্যান্ড ব্রাস্ট ইন দ্য ভায়োলেট এয়ার, ভাঙ্গে আর গড়ে, বিস্ফোরিত হয় বেগুনি ধোঁয়ায় ফলিং টাওয়ার্স, বড় বড় প্রাসাদগুলো ধসে পড়ে যায়। জেরুজালেম, অ্যাথেন্স, আলেকজান্দ্রিয়া, জেরুজালেম, অ্যাথেন্স এবং আলেকজান্দ্রিয়া, ভিয়েনা, লন্ডন, আন্ডেলি, সবগুলোই যেন কি অবাস্তব শহর। ম্যাকি মানে অবাস্তব। তাহলে এখানে কয়েকটা শহরের নাম উল্লেখ আছে, কি কি? লন্ডন, জেরুজালেম, অ্যাথেন্স, আলেকজান্দ্রিয়া, ভিয়েনা। মনে থাকবে তো শহরগুলো? জি। এগুলো মনে রাখতে হবে কিন্তু। এখানে দেখো প্রত্যেকটার কিন্তু আলাদা আলাদা দেওয়া আছে। এই যে দেখো, জেরুজালেম সম্পর্কে লেখা আছে, অ্যাথেন্স গ্রিসের রাজধানী, আলেকজান্দ্রিয়া ইজিপ্টের ভূমধ্য সাগরের বন্দর নগরী, ভিয়েনা অস্ট্রেলিয়ার রাজধানী, লন্ডন ইউনাইটেড কিংডম এবং ইংল্যান্ডের রাজধানী, আন্ডিয়েল যেটা হইতেছে কি অবাস্তব কৃত্রিম শহর। আন্ডিয়েল দরকার নাই, লন্ডন, ভিয়েনা, আলেকজান্দ্রিয়া, অ্যাথেন্স, জেরুজালেম, এই পাঁচটা আমাদের জানতে হবে। নাম মুখস্থ থাকবো? হ্যাঁ ভাইয়া। বানান সহ কিন্তু লিখবা। আচ্ছা দেখো, তাহলে এখানে আসলে কি বলতেছে, এখানে স্পিকার বা ভ্রমণকারী বাতাসে একটা বিলাপের শব্দ শুনতে পেয়ে কি হয়? ভয় পায় বা শঙ্কিত হয়। সে শুনতে পায় যেন সন্তান হারা কোনো মা বিলাপের সুরে কান্না করতেছে। আসলে এখানে কবি এই পৃথিবীকে কান্না করতে দেখছে, কারণ তার সন্তান, এখানে তার সন্তান বলতে কার সন্তান? মায়ের সন্তান না পৃথিবীর সন্তান? পৃথিবীর। হ্যাঁ, প্রথমে কিন্তু বলে নিছি যে সন্তান হারা কোনো মা বিলাপের সুরে কান্না করছে। তার মানে এই কান্নাটা কার? পৃথিবীর কান্না। তাহলে পৃথিবী কার জন্য কান্না করতেছে? তার সন্তান। পৃথিবী সন্তানের জন্য কেন কান্না করবে? কারণ যদি যুদ্ধ লাগে তাহলে কি পৃথিবী কি শূন্যতা হয়ে যাবে না? বলো, শূন্য হবে কিনা? হ্যাঁ। কারণ একটা দেশের সাথে আরেকটা দেশের যুদ্ধ হলে মানুষ মারা যাবে, প্রকৃতি ধ্বংস হয়ে যাবে। তাহলে কিছু দিক থেকে তো পৃথিবী কান্না করতেছে। তাহলে এইটা কিন্তু যুদ্ধের সঙ্গে সঙ্গী বা ধ্বংসের দিকে, যুদ্ধ বলো বা ধ্বংস বলো, এই যুদ্ধ ধ্বংস হলে তো পৃথিবী একমাত্র কান্না করতে পারবে বা পৃথিবীর বিলাপ থাকবে। মাথায় ঢুকছে? জি। তাহলে এইখানে বুঝাইতেছে, অর্থাৎ এই যে এটাই বুঝাইছে যে এখানে প্রথম বিশ্বযুদ্ধ বা রুশ বিপ্লবের কথা ইঙ্গিত করা হয়েছে, যেখানে ইউরোপকে ধ্বংস করে দেয় এবং লক্ষ লক্ষ মানুষকে তাদের ঘরবাড়ি থেকে উচ্ছেদ করে। স্পিকার দেখতে পায় বা ভ্রমণকারী দেখতে পায় দিগন্তের দিকে যতদূর চোখ যায় ততদূর জনতার ভিড়। তিনি দেখেন অনেক মানুষ মুখ ঢেকে দলে দলে শুকনো ফাটল দ্বারা জমির উপর দিয়ে হুচট খেতে খেতে হারছে। তারা দিগন্তের পথের দিকে যাত্রা করছে, কারণ যুদ্ধ হলে তো মানুষ বাঁচার জন্য অন্য দেশে চলে যায়। পাহাড়ের উপর দেখা যায় একটা লন্ডন শহর, যা বারবার ভেঙে যাচ্ছে, আবার নতুন করে গড়ে উঠছে। আবার বড় বড় প্রাসাদগুলো বেগুনি ধোঁয়ায় বিস্ফোরিত হচ্ছে। শেষে কবি বলেন, জেরুজালেম, অ্যাথেন্স, আলেকজান্দ্রিয়া, ভিয়েনা ও লন্ডন, এই বিখ্যাত শহরগুলো যেন এখন অবাস্তব বা ধ্বংসের মুখে দাঁড়িয়ে আছে। ক্লিয়ার? এ উমেন ডিউ হার লং ব্ল্যাক হেয়ার আউট টাইড, একজন নারী তার লম্বা চুলগুলো শক্ত করে বাঁধে। এখানে একজন নারীর কথা উল্লেখ আছে, কিন্তু নারীর নামটা উল্লেখ নাই। তাহলে এখানে একটা নারী পাইলাম। অ্যান্ড ফিল্ডলেট হুইসপার মিউজিক অন দোজ স্ট্রিংস, ফসফসিয়ে গানের তালে বেহালা বাজায়। ফিসফিসিয়ে কি গানের তালে হাত দিয়ে বেহালা বাজায়। অ্যান্ড ব্যাটস উইথ বেবি ফেসেস ইন দ্য ভায়োলেট লাইট, শিশু মুখো বাদরগুলো বেগুনি আলোতে। এখানে কাদের নাম উল্লেখ আছে? ব্যাটস, বাদরগুলোর কথা কিন্তু উল্লেখ আছে, যে তারা বেগুনি আলোতে কি করে?
হুইসলেট চিৎকার করে, অ্যান্ড বিট দেয়ার উইংস এবং তারা কি করে, ডানা ঝাপটায়, অ্যান্ড ক্রোয়েলেট হেড ডাউনওয়ার্ড ডাউন এ ব্ল্যাকেন্ড ওয়াল, কালো দেয়ালে মাথা আছড়ে পড়ে নিচে, অ্যান্ড আপসাইড ডাউন ইন এয়ার ওয়ার টুয়ার্ডস, ভেঙে পড়ে উপর থেকে নিচে সুউচ্চ মিনারগুলো, টোলিং রিমিনিসেন্ট বেলস দ্য কিপড দ্য আওয়ার্স, স্মৃতির ধারক ঘন্টাগুলোকে বাজে, যেগুলো সময়গুলোকে কি করে নিয়ন্ত্রণ করে, অ্যান্ড ভয়েসেস সিঙ্গিং আউট অফ এমটি সিস্টার্নস অ্যান্ড এক্সাউটেড ওয়েলস, শূন্য জলপাত্র থেকে ভেসে আসে অনেক আওয়াজ, প্রতিধ্বনি হয় কিভাবে, দেয়ালে দেয়ালে। তাহলে এখানে আমরা একজন নারীর কথা উল্লেখ পাইলাম, সেই নারীকে অভিবাসী কৃষ্ণাঙ্গ নারী। দেখো এখানে কবি একজন নারীকে দেখতে পায়, একজন কৃষ্ণাঙ্গ অভিবাসী নারী, তার লম্বা চুল পিছনে টেনে নিয়ে সেটাকে যেন বেহালার তালের মতো বাজাতে শুরু করে। তার সঙ্গীত দুঃখজনক বিষণ্ণ, যা রুশ বিপ্লবের কারণে পূর্বেও ইউরোপ থেকে লক্ষ লক্ষ শরণার্থীকে তাদের ঘরবাড়ি ছেড়ে পালাতে বাধ্য হওয়ার করুণ অবস্থাকে ইঙ্গিত করে। তার মানে কি, আমি এই জন্য বলছিলাম সে একজন কিরকম নারী, কৃষ্ণাঙ্গ অভিবাসী নারী, কারণ তাকেও কি করতে হয়েছে, ঘর বাড়ি ছেড়ে পালাতে বাধ্য হতে হয়েছে। এরপর কবি আবার সেই পবিত্র গ্রেল খোঁজার যাত্রার থাকা নাইটের গল্পের দিকে ফিরে যান। কবি কাদের 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 উদ্দেশ্যে চলে গেল, সেই ভ্রমণকারীদের উদ্দেশ্যে। তিনি দেখেন বাদররা, যাদের মধ্যে শিশুর মতো কি আছে, আচরণ আছে, তারা কি করতেছে, অন্ধকারে দেয়াল বেঁধে নেমে আসছে এবং শব্দ করতেছে। নাইট মানে ওই ভ্রমণকারী তার স্বপ্নে এমন টাওয়ার দেখে যেগুলো উল্টো হয়ে আছে, কারণ মানুষ ঘুমাইলে যদি উপর দিকে তাকায়, টাওয়ার গুলো কি সোজা দেখা যায়? হুম, তুমি যদি শুয়ে থেকে উল্টা দিক থেকে যদি আরেকজন মানুষের দিকে তাকাও, মানুষটাকে কি ঠিক হুবহু ওইরকম দেখা যায় নাকি বিকৃত দেখা যায়? উল্টা দেখা যায়। তা আমি ওইটাই বলছি যে নাইট স্বপ্নে এমন টাওয়ার দেখে যেগুলো যেন উল্টো হয়ে আছে এবং নির্দিষ্ট সময় পর পর শব্দ হচ্ছে। শুকনো পাত্র এবং পানিহীন কূপ থেকেও খ্রিস্টান সঙ্গীতের গান শোনা যায়। গির্জাগুলোতে এই প্রথাগত ধর্মীয় অনুষ্ঠান চলে, কিন্তু সেখানে কি নাই, এই ধর্মীয় জায়গাগুলোতে বা উপাসনালয়ে আসলে সত্যিকারে কোনো ভক্তি নাই। আধুনিক সংস্কৃতির এই শূন্যতা, শুষ্কতা একটা প্রধান কারণ হতেছে কি, মানুষের বিশ্বাস। এই জন্য বলছিলাম কি, প্রথমে বলে নিয়েছিলাম যে মানুষকে মুক্তি পেতে গেলে মানুষ আস্তে আস্তে ধর্ম থেকে সরে যাচ্ছে। ইজ দিস ডিসাইড হোলি অ্যামাং দ্য মাউন্টেন্স, এই ধ্বংসপ্রাপ্ত গুহায় বিস্তীর্ণ পাহাড় জুড়ে, ইন দ্য ফেইন মুনলাইট দ্য গ্রেস ইজ সিঙ্গিং, চাঁদের ক্ষীণ আলো প্রভা ছড়ায়, ঘাসেরা কি করে বাতাসের সুরে গান গায়, ওভার দ্য ট্রাম্বলেড গ্রেভস অ্যাবাউট দ্য চ্যাপেল, এলোমেলো কবরের উপর দিয়ে গির্জার পাশ দিয়ে, দেয়ার ইজ এমটি চ্যাপেল অনলি দ্য উইন্ডস হোম, সেখানে পড়ে আছে শূন্য গির্জা, কেবল বাতাসের আবাস যেন, ইট ইজ নো উইন্ডো অ্যান্ড দ্য ডোর উইংস, বাতাস যেন কি, বাতাসের আবাস যেন, এর নেই কোনো জানালা বা কপাটের দরজা, ড্রাই বোনস কেন হার্ম নো ওয়ান, শুকনো হাড়গুলো কারো ক্ষতি করতে পারে না, অনলি এ কোক স্টোড অন দ্য রোড ফ্রি, কেবল সেখানে কি দেখা যায়, একটা মোরগ ছাদে দাঁড়িয়ে আছে এবং কি করতেছে, সে ডাকতেছে। কিরকম ভাবে ডাকতেছে, মোরগের ডাক বলে না, আর বলে না, দেখে দেখে বলা মুরগের ডাকটা, কোকো রিকো কোকো রিকো, এটা কার ডাক, মোরগের মুরগের ডাক। ডাক। মনে রাখো, এই মুরগি এতেছে, মানে কি, আমরা কি বলবো, একটা হলো পুরুষ, একটা মেয়ে, মেয়ে বা মহিলা, তাহলে মুরগ এটা পুরুষ জাতীয়, আর মুরগি যখন বলবো সেটা হইতেছে মেয়ে জাতীয়, কিন্তু মুরগের কথা বললাম, ডাইরেক্ট বলছে মুরগ। আচ্ছা যাই হোক, আমরা ওই ফিমেলের মধ্যে যাব না, মেল ফিমেলের মধ্যে যাব না, এখানে সড়ক দেওয়া আছে কোক। এখন তাহলে ডাকটা কিরকম, কোকো রিকো কোকো রিকো, ইন দ্য ফ্ল্যাশ অফ লাইটেনিং দেন এ ড্যাম্প গাস্ট, বজ্রের চমকে চমকে, তাহলে কিরকম ভাবে ডাকতেছে, বজ্র যেভাবে থেমে থেমে নিচের দিকে পড়ে, ঠিক সেভাবে আস্তে আস্তে এরকম থেমে থেমে ডাকতেছে। এরপর ভেসে আসে ঠান্ডা হাওয়া, ব্রিঙ্গিং রেইন, এবং এই ঠান্ডা হাওয়ার সাথে কি আসে, বৃষ্টির ধারা নেমে আসে। দেখো কবি পাহাড়ের মাঝে একটা ধ্বংসপ্রাপ্ত বা নির্জন গুহার দৃশ্য বর্ণনা করেন।
ঘাস যেন গান গাইতে গাইতে কবরগুলোর উপর দিয়ে বয়ে যাচ্ছে, যা পাহাড়ের মাঝখানে একটা পুরনো গির্জার কাছে অবস্থিত। অন্ধকার চাঁদের আলোতে এই দৃশ্য দেখা যায়। গির্জাটি এখন সম্পূর্ণ ফাঁকা, চারপাশে কেবল বাতাসের শব্দ শোনা যায়। এই বাতাসের শব্দ শোনা যায়, এতে কোনো জানালা নাই, থাকলেও বাতাস দরজা খুলে আবার বন্ধ করে দেয়। যদি এই যদি গির্জাতে কোনো জানালা নাই, যদিও থাকতো, বাতাস লাগতো, বাতাস লাগিয়ে ভিতরে ঢুকতো, দরজা বন্ধ হয়ে যেত, আবার দরজা খুলে যেত। এটাই বুঝায় যে কি, মানে গির্জায় বাতাস ঢুকতেছে বের হইতেছে, তার মানে বুঝাইতেছে যে এখানে কোনো বিশ্বাসী বা ভক্তির কোনো মানুষ নাই। গির্জাটা শূন্য হয়ে গেছে, কবরের ভিতরে মৃত হাড়গুলো আর কোনো ভয় বা ক্ষতিও করতে পারে না। ভ্রমণকারী হঠাৎ এক মোরগকে দেখে, যা একটা গাছে বসে জোরে জোরে ডাক দিচ্ছে, যেন বজ্রপাতের মধ্যে ভোরের ঘোষণা দিচ্ছে। আর্দ্র বাতাস বা হঠাৎ করে বাতাস যেন বৃষ্টির আগমনের ইঙ্গিত দিচ্ছে। গঙ্গা ওয়াজ সানকিন অ্যান্ড দ্য লিম্প লিভস, গঙ্গার জল গিয়েছিল শুকিয়ে, পাতাহীন ডালগুলো ওয়াইটেড ফলিং। সেই শূন্য বা পাতাহীন যে গাছগুলোর ডালে পাতা নাই, সেই পাতাগুলো কি করতেছিল? বৃষ্টির জন্য অপেক্ষা করতেছিল। হোয়াইল দ্য ব্ল্যাক ক্লাউডস, যখন এই কৃষ্ণ বা কালো মেঘগুলো গ্যাদার্ড ফেয়ার ডিস্টেন্স, দূরের আকাশে জড়ো হয়েছিল, আবার হাই ম্যাভেন্ট, হিমালয় পর্যন্ত বা হিমালয়ের পর্বত চূড়ায়। দ্য জঙ্গল ক্রসিট হাম্পেট ইন সাইলেন্স, তৃষ্ণার্ত পুরো বন প্রার্থনায় কি হতো? নত। নত বলতে কি? নিচু হয়ে থাকতো, নীরবে তারা মাথা ঠুকতো। মানে আস্তে আস্তে আমরা যেমন সেজদা দেই, মাথা তুলি আবার সেজদা দেই, ঠিক এর কিভাবে পুরো বন যেন মাথা ঠুকতেছে। দেন স্পোক দ্য থান্ডার, তখনই এই কেউ হঠাৎ করে মেঘ থেকে বলে উঠে। থান্ডার মানে বজ্র বলে উঠে। তাহলে এখানে কবি কি বলতেছে? যেখানে গঙ্গা নদীর পানি শুকিয়ে গেছে, গাছের পাতাগুলো জলের অভাবে বিবর্ণ হয়ে গেছে, এগুলো দেখে মনে হয় বৃষ্টি, তারা যেন বৃষ্টির প্রতীক্ষায় বসে আছে। দূরে হিমালয় পর্বতের আকাশে কালো মেঘ জমতে শুরু করছে, জঙ্গল নীরব হয়ে আছে, যেন প্রকৃতি তৃষ্ণায় কাতর হয়ে বৃষ্টির অপেক্ষায় মাথা নত করে আছে। খাদ্য ও পানির অভাবে বনের পশুরা একত্র হয়ে নীরবে অপেক্ষা করছিল। ঠিক তখনই আকাশে বজ্রধ্বনি শোনা যায়। তখন যেন মেঘ থেকে কেউ বলে ওঠে। মনে পড়ছে কি বলে ওঠে? এটা কিন্তু পরের স্ট্যান্ডাতে বলে ওঠে, আগে বলে দিচ্ছি। কি কি? ডা ডা ডা। কয়বার? 3 বার। 3 বার। দেখো, দা, দা মানে হইতেছে দত্ত। দা মানে কি? দত্ত বা দাত্তা। হোয়াট হ্যাভেন উই গিভেন। দেখো এখানে কিন্তু দা দত্ত। দত্ত মানে কি সেটা আমরা এই স্ট্যান্ডারটা পড়ার পরে বুঝবো যে এখানে দত্ত মানে কি বুঝাইছে। আগে যদি বলে দেই তাহলে মানে মনে রাখতে পারবা না, ভুলে যাবো, ভুলে ফেলবা। দেখো, দা দত্ত, হোয়াট হ্যাভেন উই গিভেন, কি বা আমরা করেছি বা কি বা ত্যাগ করেছি আমরা। মাই ফ্রেন্ড ব্লাড শেকিং মাই হার্ট, বন্ধুগণ আমার, হৃদয় দগ্ধ আমার। দ্য অফুল ডেয়ারিং অফ এ মুভমেন্ট সারেন্ডার, ভয়ানক অন্তিম সময়ে আত্মসমর্পণ। হুইচ ক্যান ইজ অফ প্রুডেন্স ক্যান নেভার রিট্র্যাক্ট, যা কোনো মানব প্রজ্ঞায় ঠেকাতে পারবে না কোনো কালে। বাই দিস অ্যান্ড দিস অনলি উই হ্যাভ এক্সাইটেড, কেবল আত্মাত্যাগের ধারা, কেবল যে আত্মত্যাগের বিনিময়ে বেঁচে আছি মোরা। হুইচ ইজ নট টু বি ফাউন্ড ইন আওয়ার অবিটুয়ারিস, সেই আত্মত্যাগ আর খুঁজে পাওয়া যায় না আমাদের মরণের পরে। অর ইন মেমোরিজ ড্রেপ্ট বাই বেনিফিসেন্ট স্পাইডার, কিংবা পাওয়া যায় না স্মৃতির কোনো ফলকে, যা কোনো দয়াবান লোক করে গিয়েছিল। অর আন্ডার সিলস ব্রোকেন বাই দ্য লিন সলিসিটর, কিংবা যায় না পাওয়া জীর্ণ আইনজ্ঞের ভাঙ্গা ছেলে মূর দানপত্রেও। ইন আওয়ার এমটি রুমস, কিংবা আমাদের শূন্য ঘরেও। তাহলে এখানে দেখো, দা কি পাইলাম? দা মানে কি? কয় না দত্তা, দত্ত। হ্যাঁ, ইংরেজিতে দত্ত, বা আমরা বাংলা যদি এটাকে উচ্চারণ করতে চাই দাত্তা, কি বলবো? দাত্তা। তাহলে দাত্তা দ্বারাই বলছিল কি যে হোয়াট হ্যাভেন উই গিভেন, প্রথমে বলছিল কি হোয়াট হ্যাভেন উই গিভেন, তার মানে কি, কি বা আমরা করেছি বা কি বা আমরা ত্যাগ করেছি। তার মানে কি এখানে কি বুঝাইতেছে, কি করতে বলতেছে? দান করা বা ত্যাগ করা, দান করা বা আত্মত্যাগ করা। তার মানে দা মানে প্রথমে কি বুঝলাম? দান বা আত্মত্যাগ। আচ্ছা দেখো, এখানে বজ্রধ্বনি দা শব্দের মাধ্যমে একটা শিক্ষা দেয়, দাত্তা অর্থাৎ দান বা আত্মত্যাগ করো। কবি প্রশ্ন করেন আসলে আমরা কি দান করেছি বা কি ত্যাগ করেছি। অর্থাৎ কবি এটাই বোঝাতে চেয়েছে
আত্মত্যাগের মধ্য দিয়ে ঈশ্বরের করুণা লাভ করা যায়। কিন্তু আজকের মানব সমাজ ঈশ্বরের কথা ভুলে গেছে। তার জন্য ঈশ্বরের জন্য কোনো আত্মত্যাগ নেই। তিনি বলেন মানুষের জীবনে এমন কিছু মুহূর্ত আসে যখন সাহস করে আত্মসমর্পণ বা আত্মত্যাগ করতে হয়। এই ত্যাগই মানুষের সত্যিকারের অস্তিত্বের প্রমাণ। কিন্তু এই আত্মত্যাগের কথা মানুষের মৃত্যুর খবর স্মৃতিচিহ্ন বা কাগজপত্রে কোথাও খুঁজে পাওয়া যায় না। এমনকি কবরেও লেখাও ধীরে ধীরে মুছে যায়। তবুও এগুলো মানুষের জীবনে সত্য একটা অভিজ্ঞতা। দান করো, ত্যাগ করো, আত্মত্যাগ করো। এটাই দা মানে কি? দান করা বা আত্মত্যাগ করা। দ্বিতীয় দা মানে কি? দয়া দয়াদ ভম। কি বলবা? দয়াদ ভম। কি বলতে পারি? দয়াদ ভম। এখন এটাকে বাংলায় বলা হয়েছে দয়াময়। কি? দয়াময়। আচ্ছা, কিন্তু ইংরেজিতে উচ্চারণ করতে হলে কি বলবো? দয়াদ ভম, হ্যাঁ, বা দয়াদ দয়াদ ভম। হ্যাঁ, দয়াধ ভম বা ভাম, যেটা বলো। আর আমরা বাংলায় বলতে পারি দয়াময়। ঠিক আছে। I have heard the key. আমি শুনেছি চাবির শব্দ। Turn in the door once and turn once only. দরজাটা একেবারে খোলা হয়েছিল মাত্র একবারের জন্য। We think of the key is in his prison. আমরা আজ কেবল সেই চাবির কথা ভাবি, বন্দী হয়ে নিজেদের মাঝে। আমি যদি চাবি পকেটে নিয়ে যদি আমি কারাগারে বন্দী হয়ে যাই, চাবির কোনো মূল্য আছে? না। তাহলে বলতেছে যে আজ আমরা সেই চাবির কথা ভাবি, বন্দী হয়ে নিজেদের মধ্যে। থিঙ্কিং অফ দ্য কে ইজ কনফার্ম এ প্রিজন। সেই চাবির কথা ভেবে প্রত্যেকেই নিশ্চিন্তে মেনে নিয়েছে আমাদের বন্দিত্বটাকে। অনলি এট নাইট ফল এথিয়ারেল রিমোরাস বা রোমরাস। কেবল রাত্রি নামার সময় চারিদিকে ছড়ায় গুজব। রিভাইভ ফর এ মুভমেন্ট অফ ব্রুকেন কোরিওলেনাস। নাম কি? কোরিওলেনাস। কিছু সময়ের জন্য হয়েছে পুনরুজ্জীবিত দ্বিধাগ্রস্ত কোরিওলেনাস। কোরিওলেনাসটা আসলে কি? শেক্সপিয়ারের নাটকের নায়ক কোরিওলানাস। কোরিওলানাস একটা নাটক। এই নাটকের নায়কে কোরিওলাস, যে ছিল যে কি? অহংকারী। যখন কোরিওলাসের মা তাকে তার নিজ নগরী ধ্বংস না করার নির্দেশ দেয়, তখন কোরিওলানাস দ্বন্দ্বের মধ্যে পড়ে যায়। কবি এখানে এই দ্বন্দ্ব নিরসন করে অন্যের প্রতি সহানুভূতিশীল বোঝাতেই এই কোরিওলানাসের উদ্ধৃতিটা নিয়েছেন। মনে থাকবো? এখানে কোরিওলাস কেন আসলো, কাহিনী বুঝছো? দেখো, তাহলে আমরা এখানে 2 নম্বরে কি পাইলাম? দা মানে দয়াদুবম। দয়াদম, দয়াদম বা দয়াদম। এখানে কি বলা হয়েছে? এই দা মানে বোঝানো হয়েছে সহানুভূতি দেখানো। দয়া বা কি? দয়া বা সহানুভূতি দেখানো। কবি বলেন তিনি একবার দরজার চাবি ঘোরানোর শব্দ শুনেছেন, যেন মুক্তির সুযোগ একবারই আসে। কারণ তুমি চাবি খোলার সুযোগই একবারই পাবা। অর্থাৎ তোমাকে বন্দি দেওয়া হয়েছে, চাবি খুলে দেওয়া হইলো, দরজা খুলে দেওয়া হইলো। সুযোগ কয়বার? বারবার না একবার? একবার। অর্থাৎ এটাই বলছে মুক্তি জীবনে একবারই আসে। দেখো, দান্তের পিউর গেটরির কারাগারের কথা এখানে উল্লেখ করা হয়েছে, যেখানে দরজা একবার খুলে আবার বন্ধ হয়ে যায় এবং চাবি ফেলে দেওয়া হয়। দরজা একবারই খোলা হয়, বন্ধ করে দেওয়া হয়, চাবি ফেলে দেওয়া হয়। সেই কারাগার নাম কি? দান্তের। এবার দান্তে মানে লেখক। এই দান্তে যে তার লেখার ভিতরে উল্লেখ করেছিল কারাগার নাম হইতেছে কি? পিউর গেটরি। এখানে ওই ওই কারাগারের কথাই উল্লেখ আছে আর কি। মানে আমরা যেহেতু ওই কারাগারের কথা কেন উল্লেখ করলাম, কারণ এখানে বলা হয়েছে কি চাবি দরজা একবারই খোলার সুযোগ দেওয়া হয়। তাহলে এই সুযোগ যেহেতু একবারে দেওয়া হয়, তাহলে ওই কারাগারের কথা এখানে অনায়াসে এখানে আসে। কথা বুঝছো তো? কিন্তু কবি তো এখানে সরাসরি বলে নাই কারাগারের নাম এখানে সরাসরি উল্লেখ করছে। না। আমরা যেমন অঙ্ক করার সময় সূত্র দেখলেই আমরা ফলাফল দিতে পারি, ঠিক একইভাবে এখানে বলছে, সূত্রে বলছে যে কি সুযোগ একবারই দেওয়া হয়। কারাগার দরজা একবার খুলেই সুযোগ দেওয়া হয়। তাহলে এই সুযোগটা ওই কারাগারের সাথে মিলে যায়, কারণ ওই কারাগারে দান্তে তার লেখার মধ্যে এটা উল্লেখ করেছিল। যাই হোক, মানুষ যেন নিজ নিজ কারাগারে বন্দী হয়ে আছে, তারা শুধু মুক্তির চাবির কথা ভাবে, কিন্তু সেই চিন্তায় আবার তারা নিজেদেরকে বন্দী করে দেয়। অর্থাৎ মানুষ মহান ঈশ্বরের আশীর্বাদ স্বপ্ন দেখে সেই স্বপ্ন ভেঙে যাবার কথা ভেবে আর তার দিকে ফিরে তাকায় না। নিজের মাঝেই যেন নিজে বন্দিত্ব গ্রহণ করে বসে আছে। নিজের মাঝেই মানুষের আত্মা আজ কারাবন্দী। রাতের সময় কিছু গুজব বা কল্পনা মানুষের মনে সামান্য আশা জাগায়, যে যেন ভাঙ্গা বা দুর্বল এক মানুষের মন কিছু সময়ের জন্য জেগে ওঠে। তার মানে তুমি দয়া করো, সহানুভূতি দেখাও, তাই তো ঈশ্বর তোমাকে আশীর্বাদ করবে। করবে কিনা?
হুম, কথা বুঝছো? তারপরে লাস্টে দা, কয় মিনিট আছে? 10 মিনিট। আচ্ছা, পরে দেখো দা, দমতা, কি হবে? দমতা, বলো। তৃতীয় দা মানে দমতা। কি? হ্যাঁ, তৃতীয় দা, দমতা। দা বোট রেসপন্ডেড, জীবন্তরী দিয়েছে সাড়া। জীবন্তরী বলতে কি? জীবনের নৌকা। গেইলি টু হ্যান্ড, এক্সপার্ট উইথ সেল অ্যান্ড ওয়ার, আনন্দের সাথে নৌকা ভাসিয়ে দাঁড় টানতে পারা দক্ষ হাতে। দ্য সি ওয়াজ ক্লেম ইউ হার্ড উড হ্যাভ রেসপন্ডেড, সাগর ছিল শান্ত, তোমার হৃদয় তখন স্পন্দিত হলো। গেইলি হোয়েন ইনভাইটেড বিটিং ওবিডিয়েন্ট, আনন্দের সাথে যখন নিমন্ত্রিত, আনুগত্যের সাথে টু কন্ট্রোলিং হ্যান্ডস, হলো চির নিয়ন্তার হাত। এখানে বজ্রের তৃতীয় নাম্বার নাম হইতেছে কি? দমতা, অর্থাৎ নিজেকে সংযত করো বা কি করো? নিয়ন্ত্রণ করো। তাহলে আমরা প্রথম দাদারা কি পাইছিলাম? দান করা বা আত্মত্যাগ করা। দ্বিতীয় দাদারা দয়া বা সহানুভূতি দেখানো। তৃতীয় দাদারা কি? নিজেকে নিয়ন্ত্রণ করা। কবি বলছে, যখন জীবনের নৌকা একজন দক্ষ নাবিকের হাতে পরিচালিত হয়, তখন তা আনন্দের সঙ্গে সাড়া দেয়। শান্ত সমুদ্রের মতো মানুষের হৃদয়েও সেই নিয়ন্ত্রণকে স্বাচ্ছন্দ্য বা আনুগত্যের সঙ্গে মেনে নেয়। এটাই বোঝায়, যদি মানুষ নিজের মন ইচ্ছাকে নিয়ন্ত্রণ করতে পারে, তবে তার জীবন সহজ এবং শান্ত হতে পারে। ক্লিয়ার? তাহলে তুমি নিজেকে নিয়ন্ত্রণ যদি করতে পারো, তাহলে তুমি নিজেকে সুন্দর পথে নিয়ে যেতে পারবা। আর নিজেকে নিয়ন্ত্রণ না করতে পারলে একদম ভাঙ্গাচোরা অবস্থা। আই সেট আপ অন দ্য শোর, আমি বসেছিলাম সৈকতের পাশে। ফিশিং উইথ দ্য এয়ারপ্লেন বিহাইন্ড মি, ধরেছিলাম মাছ, আমার পিছনে ছিল বিস্তৃত কি? অনাবাদি জমি। শ্যাল আই অ্যাট লিস্ট সেট মাই ল্যান্ডস ইন অর্ডার, আমি কি করব না তাদের চাষাবাদ? লন্ডন ব্রিজ ইজ ফলিং ডাউন, ফলিং ডাউন, ফলিং ডাউন, লন্ডন ব্রিজটি যেন কি দিন দিন পড়ছে, ধ্বংস হয়ে পড়ছে। তারপর তাদের ভাষায় বলতেছে, পোয়াস এস কি? এসকোস নীল ফুকো সিগেলি অ্যাফিনা, এটা কিন্তু তাদের ভাষা। আত্মশুদ্ধি কেবল পবিত্রতা বয়ে আনে। কোয়ান্ডো ফিয়াম ইউটি সেলিডন ও সেলো সেলো, সোয়ালো পাখি যেন কি? গানে গানে আনে। লে প্রিন্সড একুয়েটেন এ লাটোর এবলি, যুবরাজ একুতান যেভাবে হৃদয় শান্ত করে। এখানে প্রিন্সের নাম কি? আর বলে না। প্রিন্সের নাম কি? একুতান, বলো। যুবরাজের নাম কি? একুটান। একুটান। দিস ফ্র্যাগমেন্ট আই হ্যাভ শোড এগেনস্ট মাই রুইন্স, এই উদ্ধৃত খণ্ড প্রলাপে আমি পৌঁছাই ধ্বংসের গুড় দ্বারে। হোয়াই দেন আই আইল ফিড ইউ, হা, তারপর কি বলছে? হায়ারো, সরি, হায়ার নিমো, হায়ার নিমোস মেইট এগেইন, তখন কেন হবে, তখন কেন হবে ইলি বাজবে তোমায়, হায়ার নিমো ফের হলো পাগল যেন। দত্ত দয়া ধম দমতা, শান্তি শান্তি শান্তি। অনেকেই বলে না হুম হুম শান্তি শান্তি, এরকম। লাস্টে কবি শেষে কি বললো? লাস্টের শেষ কথা কি কবি? শান্তি শান্তি শান্তি। কয়বার উল্লেখ আছে? 3বার। আচ্ছা, বানানটা ভালো করে দেখো। দেখো, এখানে প্রথম একটা কথা উল্লেখ আছে, আই সেট আপ অন দ্য ফোর ফিশিং, আছে না? আই সেট আপ অন দ্য ফোর ফিশিং, আমি মাছ ধরেছিলাম সৈকতের পাশে। এখানে ফিশিং, এখানে ফিশার কিং এর রাজ্যে যে যৌনাচার অভিশপ্ত, সেইটাকে এখানে উল্লেখ করা হয়েছে। তাহলে দেখো যে কবি এখানে ফিশার কিং এর একটা উদ্ধৃতি নিয়েছেন। ফিশার কিং এর রাজ্য যৌনাচারে অভিশপ্ত হইলে তিনি তার পুরো রাজ্যকে পুনরুজ্জীবিত করার জন্য নতুন এলাকা এবং নতুন সব বিল্ডিং নির্মাণ করার ব্যবস্থা নেয়। কবি এখানে ধ্বংসপ্রাপ্ত পৃথিবীকে পুনরুজ্জীবিত করার স্বপ্ন দেখেন। তিনি চান মানুষের মরা হৃদয় যেন ফের জীবিত হয়। কার আশীর্বাদে? স্রষ্টা ঈশ্বর অথবা খ্রিস্টের আশীর্বাদে। ক্লিয়ার? এখানে এই যে কুইগুলা, শব্দার্থগুলা, এগুলো সবগুলো ভালো করে দেখবা। দেখো, তার মানে কি কবি এখানে কি বলতেছে? কবি এখন বন্দি মানুষের মতো কষ্ট অনুভব করছে এবং ভাবছে কিভাবে পৃথিবী ও আধুনিক সভ্যতাকে আধ্যাত্মিক মৃত্যু এবং শূন্যতা থেকে মুক্তি দেওয়া যায় বা রক্ষা করা যায়। তিনি দূরের শুষ্ক প্রান্তর দেখে সমুদ্র তীরে বসে কি করেন? পুনর্জাগরণের কথা ভাববেন। তিনি প্রশ্ন করেন, আমি কি নিজেকে রক্ষা করার চেষ্টা করব? এটা তিনি নিজেকে প্রশ্ন করেন।
আবার তিনি বলতেছে যে লন্ডন ব্রিজ ভেঙে পড়েছে, শহরের সমাজ ধ্বংসের দিকে যাচ্ছে। নিজেকে পবিত্র করতে হলে কি করতে হবে? কষ্ট করাটা জরুরি। মুক্তি পাওয়ার জন্য আত্মাকে পুরনো লোভ লালসা থেকে আলাদা করতে হবে। কবির এই চিন্তাগুলো ৩টা উৎস থেকে গ্রহণ করেছে নিজের মানসিক এবং আধ্যাত্মিক রক্ষা করার জন্য। ৩টা উৎস থেকে গ্রহণ করছে। কোন কোন উৎস? দত্ত, দয়াদভম, দমতা, এই ৩টা উৎস থেকে। তিনি মনে করেন এই ধারণাগুলো অন্যদের ক্ষেত্রে প্রযোজ্য হতে পারে। হয়তো কবির এই আর্তনাদ কিরকম হায়রোনিমাসের মতো শোনা যেতে পারে। এই জন্য এই ৩টা সমাধান তিনি এখানে পান। দত্ত, দয়াদভম, দমতা, অর্থাৎ দান করো, কি করো? সহানুভূতি দেখাও, নিজেকে নিয়ন্ত্রণ করো। এটা তো সকল ধর্মেরই একই কথা। কি করো? দান করো, মানুষ তো মানুষের জন্য, সহানুভূতি দেখাও, নিজেকে নিয়ন্ত্রণ করো। কিসের দিকে? খারাপ কাজ থেকে। ৩টা হইলে তো তুমি শান্তি পাবা। এই জন্য কবি লাস্টে বলছে শান্তি শান্তি শান্তি। এর শেষ অংশে কবি বলছে শান্তি শান্তি। কবি উপসংহারে নিজের দৃষ্টিভঙ্গি তুলে ধরেন। তিনি বলেন পুরো পৃথিবীকে একসাথে পরিবর্তন করা সম্ভব নয়, তাই শুরু করতে হবে কি? আগে নিজেকে পরিবর্তনের মাধ্যমে। নিজেকে শুদ্ধ করার চেষ্টা করতে হবে। ত্যাগ, সংযম, স্বার্থ ত্যাগ, এগুলোর মাধ্যমেই মানুষের আত্মত্যাগ পুনর্গঠন করা সম্ভব। এই ৩টা উপদেশ প্রথমে পাগলের চিৎকারের মতো মনে হইলেও আসলে এগুলো কি করে? মানুষকে আধ্যাত্মিক শান্তি এবং মুক্তির পথ দেখায়। শেষে কবি আশীর্বাদী বার্তা দেন, প্রতিটি মানুষ নিজের আত্মশুদ্ধির মাধ্যমে মানব জাতির মুক্তিতে অবদান রাখতে পারবে বা পারে।